হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকে তোমাদের সামনে আমাদের একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে দেখতে পাচ্ছ, আজকের দিনটা আমার কাব্যসোনার কাছে ভীষণ স্পেশাল, কারণ ওর দাদু ভাত হয়ে গেছে। তো ও এবার চলে যাচ্ছে ওর বাবিনের কাছে বালুরঘাটে। তো দেখো, আমরা সকাল সকাল খেয়া পার হয়ে গিয়েছি আর টোটোতে করে লাগেজপত্র গুছিয়ে নিয়ে আমরা এখন স্টেশনে রওনা দিচ্ছি। তো আমাদের বাড়ি যেহেতু মুর্শিদাবাদে আর আমরা যাব বালুরঘাট, তো আমরা গঙ্গার এপার থেকে ট্রেনটা ধরি আর এটা হচ্ছে আজিমগঞ্জ স্টেশন। আজকে সকাল সকালই কাব্যসোনা ঘুম থেকে উঠে পড়েছিল আর দিনটাও ছিল ভীষণ সুন্দর, খুব একটা গরম ছিল না, কারণ বাচ্চাটা যেহেতু গরম সহ্য করতে পারে না। তাই আমি ভীষণ টেনশনে ছিলাম যে দিনটা কেমন থাকবে, যদি প্রচণ্ড রোদ গরম হয়, যেহেতু এখন বৈশাখ মাস চলছে, তাহলে পরে তো আমার সোনা প্রচণ্ড গরম লাগবে, ও কান্নাকাটি করবে। আর যেহেতু এটা ওর জীবনে প্রথম ট্রেনে যাত্রা ছিল, তাই আমিও খুব এক্সাইটেড ছিলাম যে দেখি ও ট্রেন ট্রাভেল করতে গিয়ে কান্নাকাটি করে কি না। তো দেখতে দেখতে দেখো, আমরা দেখো আজিমগঞ্জ স্টেশনের একদম গেটের সামনে পৌঁছে গেছি। তো তোমরা বাকি ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। কাব্য, এদিকে তাকাও, এদিকে তাকাও, ওকে তাকানো। কাব্য, সোনা সোনা, এদিকে এদিকে, আর চানা খাওয়ার গরম গরম চানা সিদ্ধ বয়েল চানা, চানা 10 টাকা প্লেট, 10 টাকা প্লেট। যাও নিয়ে যাও, এবার ওকে ফাঁকার দিকে নিয়ে যাও। হাত মুছিয়ে দিবি পরে। সোনা, আমার ভিডিওটা আপছা এলো কেন? রোদ ছিল বলে নাকি? এই দেখো, এখানে যে নাম্বারটা চলে না, এই দেখো এই নাম্বারটা বন্ধ হয়ে গেছে। এমনি তো চলবে তোমার এরকম এই নাম্বারটা। সোনা সোনা, তুমি কোথায় বসে আছো? তুমি চিনে যাচ্ছ? তুমি চিনে যাচ্ছ? তো এই ছিল আমার সোনার ট্রেনের যাত্রা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।